গ্রীষ্মের এই সময়টাতে গরমের দিনগুলোতে আরামদায়ক কাপড় পরা উচিত। হালকা রঙের সুতির কাপড় এই গরমের সময়টার জন্য কিন্তু আদর্শ। এই সময়টাতে ঢিলেঢালা কাপড় পরা উচিত, যাতে করে বাতাস চলাচল করতে পারে। গরমের জন্য আরামদায়ক পোশাক পরতে চেষ্টা করুন। গরমের জন্য সুতি সবচেয়ে ভালো কাপড়। সুতির পোশাক ঘাম শোষণ করে এবং শরীরকে ঠান্ডা রাখে। আমরা দেখছি যে এখন আরামদায়ক পোশাক হিসেবে টপসের ক্ষেত্রে খুব আটসাট পোশাক জনপ্রিয় না। গরম প্রচণ্ড, একই সাথে যে ভ্যাপসা আবহাওয়াটা, বাতাসটা পর্যন্ত গরম, এই অস্বস্তিকর পরিবেশের জন্য আমাদের কাছে খুব ঢিলেঢালা পোশাক পছন্দের। এ সময় লিনেন, খাদির চল বেশি দেখা যায়। লিনেনের পোশাক বেশ ভালো বিকল্প। লিনেন পাতলা এবং হালকা ওজনের হয় এবং এটি দ্রুত শুকিয়ে যায়। খাদি কাপড় বেশ পাতলা এবং হালকা ওজনের হয় এবং এটি দ্রুত শুকিয়ে যায়। ফতুয়া বা কাতুয়ার যে জনপ্রিয়তা, ছেলে মেয়ে নির্বিশেষে, বাচ্চা বড় সবার জন্য, এটা বেসিক্যালি ফতুয়া বা কাতুয়া আসলে একটা ইউনিসেক্স পোশাক। এটা স্ট্রাকচারই হচ্ছে, এটা খুব লুজভাবে তৈরি করা হয়। সেই জায়গা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে, কর্পোরেট মহিলা হোক কি হাউস ওয়াইফ হোক, ঘরে হোক কি বাইরে হোক, যেহেতু এটা সব জায়গায় পরা মতো একটি পোশাক। এ সময় হালকা রঙের পোশাক গরমের জন্য ভালো। হালকা রং সূর্যের আলো প্রতিফলিত করে। গৃহিণী থেকে ধরে সবার ক্ষেত্রে এই ব্যাপারটা দেখেছে যে আপু আরামদায়ক কিছু চাই। টপসের ক্ষেত্রে আমাদের একটা মেন্টালিটি যেটা কাজ করে যে এটা একটু ফিটিং না হলে আসলে দেখতে ভাল লাগবে না। টি শার্টের ক্ষেত্রে যেটা কাজ করে যে আসলে যত ঢিলাঢালা হবে আমি কমফোর্টেবল থাকবো এবং ভাল লাগে। এখন যেমন টি শার্টটা জনপ্রিয়তা বাড়ছে, একই সাথে কাতুয়া বা ফতুয়ার জনপ্রিয়তা একইভাবে ফেরত আসছে। একটা সময় কিন্তু এটা ছিল। আমি কোন পোশাকটা পরছি, আমি কোথায় আমার ক্রয় ক্ষমতা ব্যবহার করছি, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আসলে তানিজ বাংলাদেশ প্রথম থেকে কাজ করছে এজোফ্রি এবং ন্যাচারাল ডাই নিয়ে। আমরা নারী পুরুষ নির্বিশেষে পোশাক তৈরি করি, তৈরি পোশাক। একই সাথে আমরা খুব বেশি কাজ করতে পছন্দ করি শাড়ি নিয়ে।